শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর আধ্যাত্মিক সত্য ও নীতির আলোকে দৈনন্দিন সংসার ধর্ম ও ভক্তি ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করছেন সহজ গল্প ও উপমার মাধ্যমে। তিনি এক ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক সাধক, যিনি সরল ও প্রাণস্পর্শী ভাষায় জ্ঞান, ভক্তি ও আত্মনিমগ্নতার উপদেশ দিতেন। তার শিক্ষা গীতার সেই মূল দর্শনের প্রতিফলন, বাহ্য স্পর্শেষ্য সত্তাত্মা বিন্দুতাত্ত্বনি যৎসুখম। অর্থ বাহ্যিক বিষয় নয়, আত্মার গভীরে স্থিত হয়ে যে সুখ লাভ হয় সেটিই চিরন্তন। এই অংশটি তাই শুধু একটি কথোপকথন নয়, বরং আত্মশুদ্ধি, অহং ভাঙন ও ঈশ্বরজ্ঞান লাভের এক জীবন্ত পাঠ। এই আধ্যাত্মিক যাত্রায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা, সপ্তম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। যমাম যমনা দিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় স মর্তেষু সর্বপাপৈহ প্রমুচ্যতে। গীতা 10:3। উপায় বিশ্বাস। একজন ভক্ত: মহাশয়, এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্য উপায় আছে, আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়, আর বিচার করতে। আমাকে ভক্তি বিশ্বাস দাও, বিশ্বাস হয়ে গেলেই হল। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার আর সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটা পাতায় রাম নাম লিখে ওই পাতাটা একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছিল, সে লোকটা সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটা বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম! যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো, ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন। গীত: মহাপাতক ও নাম মাহাত্ম্য। আমি দুর্গা, দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তার কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলে ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্রের কথা পড়িল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের বললেন, এই ছেলেটিকে দেখছো এখানে একরকম। দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন জেলে তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাকে, এরা সংসারে কখন বন্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভাল লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিম পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে ছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভাল। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচু কচু করে কেটে দিতে লাগলো।
ঠাকুরের ও সকলের হাস্য। মাস্টারের প্রতি ইংরাজিতে কি কোন তর্কের বই আছে গা? মাস্টার: আজ্ঞে হাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কি রকম একটু বল দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন, বলিলেন, এক রকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছান, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছান, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকমের সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল, আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরো এক দৃষ্টান্ত, এ মানুষটার 32 দাঁত আছে, ও মানুষটার 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন, কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। মূল ভাব এই অংশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একজন ভক্তকে বলছেন, সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব যদি ভক্তি, বিশ্বাস ও সাধুসঙ্গ থাকে। ঈশ্বরে অটল বিশ্বাসই প্রধান উপায়। একই সঙ্গে তিনি গীতার ও উপনিষদের আলোকে কিছু গভীর আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করছেন। এক, বিশ্বাসী প্রধান উপায়। হনুমানের গল্প। গল্পাংশ: রামচন্দ্র, যিনি পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে গেল, তার আর সেতুর দরকার হলো না। গীতা 4.39 শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিম চিরেনাধিগচ্ছতি। অর্থ, যিনি বিশ্বাসী, সংযত, ইন্দ্রিয়যুক্ত ও একাগ্রচিত্ত, তিনি জ্ঞান লাভ করেন এবং শীঘ্রই পরম শান্তিতে উপনীত হন। বিশ্লেষণ: ঠাকুর বোঝাচ্ছেন, ঈশ্বরের ওপর একান্ত বিশ্বাস থাকলে কোনো বাহ্যিক সহায়তা ছাড়াও অদ্ভুত শক্তি ও সাফল্য লাভ করা যায়। হনুমান কোনো যুক্তি বা বাহ্যিক উপায়ে নয়, কেবল রাম নামে অগাধ বিশ্বাসে সমুদ্র পার হলেন। বিশ্বাস ঈশ্বরের শক্তির সঙ্গে আমাদের অন্তরকে যুক্ত করে। 2, রাম নাম ও সন্দেহ। বিভীষণের গল্প। গল্পাংশ: বিভীষণ রাম নাম লেখা একটা পাতা কাপড়ে বেঁধে লোকটাকে বললেন, বিশ্বাস রাখলে তুমি জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারবে, কিন্তু সন্দেহ করলে সাথে সাথেই ডুবে যাবে। লোকটা মাঝপথে খুলে দেখে শুধু নাম, তখনই অবিশ্বাস করে এবং সাথে সাথে ডুবে যায়। কঠ উপনিষদ 2.23 নায়মাত্মা প্রবচনেন লভ্যঃ ন মেধা ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্যঃ তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুং সাম। অর্থ, আত্মা, ঈশ্বর, বক্তৃতা, বুদ্ধি বা বহু শাস্ত্র শুনে লাভ হয় না। যাকে ঈশ্বর নিজে বেছে নেন তাকেই তিনি নিজেকে প্রকাশ করেন। বিশ্লেষণ: যেখানে যুক্তি সন্দেহ প্রবেশ করে সেখানে বিশ্বাস হারিয়ে যায়। ঠাকুর বুঝাচ্ছেন, সত্যিকারের আত্মোপলব্ধি বা ঈশ্বর লাভ কেবল নির্ভেজাল বিশ্বাসেই সম্ভব। সন্দেহে যে ঈশ্বর নামে শ্রদ্ধা হারায় তার পতন নিশ্চিত। 3, ভক্তি থাকলে মহাপাপীও মুক্তি পেতে পারে। গল্পাংশ: যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি ব্রাহ্মণ, স্ত্রী হত্যা, সুরাপান ইত্যাদি মহাপাপ করেও বলে আর আমি এমন করব না, তাহলে ঈশ্বর তার পাপ থেকে রক্ষা করেন। গীতা 9.30-31 অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব স মন্ত্র বহ সম্যক ব্যবসিতঃ হি সহ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিং নিগচ্ছতি কোন্তেয় প্রতি জানিহি নয় মেল ভক্তঃ প্রণশ্যতি। অর্থ, যদি কেউ গুরুতর পাপী হয় কিন্তু একান্তভাবে ভক্তিভাবে আমাকে স্মরণ করে, তবে তাকেও সাধু বলা উচিত। সে শীঘ্রই ধর্মনিষ্ঠ হয় এবং চির শান্তি লাভ করে। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না।
বিশ্লেষণ: ঠাকুর বোঝাচ্ছেন ঈশ্বর ভক্তি এক অদম্য রূপান্তর শক্তি। গীতার মতে এমনকি কঠিন পাপও ঈশ্বর চিন্তা ও অনুতাপের দ্বারা ক্ষয় হতে পারে যদি ভক্তির সঙ্গে আন্তরিক সংকল্প থাকে। 4. নিত্যসিদ্ধ আত্মার বৈশিষ্ট্য হোমা পাখির উপমা। গল্পাংশ: হোমা পাখি আকাশেই ডিম পাড়ে, পড়তে পড়তে ডিম ফুটে যায়, ছানা পড়ে, ছানার চোখ ফুটে দেখে সে নিচে পড়ছে, মাটিতে লাগলে চুরমার হবে, তখনই উপরের দিকে উড়ে যায়। গীতা 6.45 প্রযত্নাদ্যত মানস্তু যোগী সংশুদ্ধ কিল্লিশহা, অনেক জন্ম সংশুদ্ধস্তত ইয়াতি পরাঙ্গতিম। অর্থ: যে যোগী পরিশ্রম করে তার পাপ ক্ষয় হয়, বহু জন্মের সাধনার ফলে সে পরম গতি লাভ করে। বিশ্লেষণ: এই গল্পের মাধ্যমে ঠাকুর বোঝাচ্ছেন কিছু আত্মা নিত্যসিদ্ধ, তারা পূর্বজন্ম থেকেই ঈশ্বর চিন্তায় অভ্যস্ত। সংসারে এলেও তারা নিজ প্রাকৃতিক তাগিদে আবার ঈশ্বর পথে ফিরে যায়, যেমন হোমা পাখি আকাশে উঠে যায়। 5. যুক্তি ও ন্যায় বিচারের সীমাবদ্ধতা। গল্পাংশ: ঠাকুর মাস্টারকে জিজ্ঞেস করেন, ইংরেজিতে কি তর্কের বই আছে? মাস্টার যুক্তির নিয়ম বোঝান, সব কাক কালো দেখা গেছে, তাই সব কাকই কালো, এটা সিদ্ধান্ত হলেও ভুল হতে পারে। উপনিষদ বৃহদারণ্যক 4.4.21 ন তর্কেন, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব তর্কের দ্বারা ধরা যায় না। গীতা 2.49 দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধিয়োগাধ্য নঞ্জয়। অর্থ: হে অর্জুন, কেবল কাজ যুক্তি বাহ্যিকতা নয়, বরং বুদ্ধিযুক্ত সাধনাই শ্রেষ্ঠ। বিশ্লেষণ: যুক্তি এক পর্যায়ে সাহায্য করলেও ঈশ্বর চিন্তার ক্ষেত্রে তা সীমাবদ্ধ। ঠাকুর এখানেই অন্যমনস্ক হয়ে যান, ইঙ্গিত দিচ্ছেন ঈশ্বর তত্ত্ব শুধুই চিন্তা বা যুক্তির দ্বারা বোঝা যায় না, তা অনুভব করতে হয় হৃদয়ের দ্বারা। সার সংক্ষেপ: মূল তত্ত্ব গীতা বয় উপনিষদের সমর্থন, বাস্তব জীবনের শিক্ষা, বিশ্বাসী মূল। গীতা 4.39 সন্দেহ নয়, বিশ্বাসী শক্তি, নাম মাহাত্ম্য। গীতা 9.30 পাপ থেকেও মুক্তি সম্ভব, নিত্যসিদ্ধ আত্মা। গীতা 6.46 ঈশ্বর জ্ঞানের সহজাত কিছু আত্মা, যুক্তির সীমাবদ্ধতা। উপনিষদ 4.4.21 ঈশ্বর তর্কে নয়, ভক্তিতে মেলে। উপসংহার: শ্রীরামকৃষ্ণ এই শিক্ষার মাধ্যমে বলছেন সংসারে থেকেও মুক্তি পাওয়া সম্ভব যদি ভক্তি, বিশ্বাস ও ঈশ্বর চিন্তা থাকে। গীতা ও উপনিষদের মূল বার্তা আত্মবিশ্বাস, ভক্তি ও ঈশ্বর মুখিনতা ঠাকুরের জীবন ও বাক্যে নিঃসন্দেহে প্রতিফলিত। একটি উপযুক্ত শ্লোক উপসংহার স্বরূপ: সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বাংলা অনুবাদ: সব ধর্ম, কর্তব্য, বিধিনিষেধ ত্যাগ করে কেবল আমাকেই শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, চিন্তা করো না। ব্যাখ্যা: উপসংহার: এই শ্লোকটি শ্রীরামকৃষ্ণের বাণীর একেবারে সারমর্ম। তিনি বলছেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, ভক্তি করো, সব পাপ থেকেও উদ্ধার সম্ভব। গীতায় ভগবান নিজেই বলেন, ঈশ্বরের একান্ত শরণাগতি হলেই যথেষ্ট, তিনি নিজেই পাপ মুক্ত করবেন। এই শ্লোক ঈশ্বর কৃপায় নিঃশর্ত আত্মসমর্পণের মন্ত্র, যা গীতার উপসংহার ও শ্রীরামকৃষ্ণের আদর্শ জীবনের ভিত্তি। সমাপ্ত। আগামীতে পাঠে আপনাদের আমন্ত্রণ।